যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো। এবার রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের নতুন দাবি, ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক একটি প্রশাসনকে ক্ষমতায় বসাতে হবে। ওই প্রশাসনের হাত ধরেই বন্ধ হবে যুদ্ধ। আদৌ কি সেটা সম্ভব? 28 মার্চ মুরমানস্ক সফরে গিয়ে পুতিন বলেন, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুদ্ধ সমাধানে ভূমিকা রাখতে পারেন। তিনি স্পষ্ট করে বলেছেন, রাশিয়া কোনো ছাড় দেবে না এবং সামরিক কৌশলে তারা ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের 1/5 এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেছে। সম্প্রতি কুরস্ক অঞ্চলের জোগোভেলকা গ্রাম দখলে নিয়েছে রুশ বাহিনী, যা কিয়েভের অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ চুক্তির শর্ত এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র চাইছে ইউক্রেন তার খনিজ সম্পদ থেকে আয় দিয়ে ওয়াশিংটনের দেওয়া আর্থিক সহায়তা পরিশোধ করুক, কিন্তু ইউক্রেন কি চাইছে তা এখনো অস্পষ্ট। এই পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে পুতিন যুদ্ধবিরতি ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। কৃষ্ণসাগরে নৌযান চলাচলের স্বাভাবিক রাখার বিষয়েও দুই নেতা মতবিনিময় করেন। এখন দেখার পালা জল্পনা কল্পনা আর শর্তের অবসান ঘটিয়ে কবে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি। নাজমা, মাই টিভি।